দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে অনুষ্ঠিত হল জাতীয় কংগ্রেসের সংগঠন সৃজন অভিযান কর্মসূচি। মঙ্গলবার হরিরামপুরে জেলা পরিষদ ভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৈঠকে আগামী দিনে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি এবং দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের অবজারভার তথা অসমের লাহারিঘাট বিধানসভার বিধায়ক মোহাম্মদ আসিফ নজর। এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আলবিরুনি জুলকার নাইন, ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য এবং কালিয়াগঞ্জের কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তুলসী জয়সওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব, জেলা কংগ্রেসের সহ সভাপতি শুভাশিস পাল ওরফে সোনাপাল, হরিরামপুর ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় করার লক্ষ্যে এই সংগঠন সৃজন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। বৈঠকে আগামী দিনে দলের সাংগঠনিক কাজকর্ম, বিভিন্ন কর্মসূচি এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করা হয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের বিষয়ে আপনারা সবাই জানেন। উনি 15 বছর কালে যেই ধরনের রাজত্ব করেছে, সাধারণ লোকেরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যার ফল আজকে উনাকে ভুগতে হয়েছে। আমি ভাবি উনি যে ধরনের একনায়কত্ববাদ চলাচ্ছিল, যে ধরনের আপনার সবাই উপরে অত্যাচার চলাচ্ছিল, তার প্রতিফলন হয়েছে। আর ওই জন্যে আজকে বিজেপির সরকার হয়েছে পশ্চিমবঙ্গে। আগামী দিনে আপনারা দক্ষিণ দিনাজপুর জেলাতে কিভাবে লড়াই করবেন? আপনারা সবাই জানেন যে আমাদের নেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে সংগঠন সৃজন অভিযান সর্বভারতে শুরু হয়েছে। আর দক্ষিণ দিনাজপুরেও এই সংগঠন সৃজন অভিযান চলছে। আর এই সংগঠন সৃজন অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগন্তুক দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সংগঠন কী ধরনের শক্তিশালী করা। এখন ইলেকশন হওয়ার পরে আমাদের এআইসিসির নেতারা বা আপনার পিসিসির যত নেতাবৃন্দ আছে, কর্মীবৃন্দ আছে, সবাই এখন সংগঠনের উপরে গুরুত্ব দিয়েছে। এই সংগঠন সৃজন অভিযানের জড়িয়তে প্রথমে আমরা ডিস্ট্রিক্ট জেলা কংগ্রেসের সভাপতি বাছনি করব, তারপরে ব্লক সভাপতি বাছনি করব, তারপরে বুথের সভাপতি বাছনি করে তৃণমূল কংগ্রেসের যত নেতৃবৃন্দ আছে তারার সঙ্গে মত বিনিময় করে তারা কাকে চায় উনাকে আমাদের এআইসিসির নেতারা উনাকে বাছনি করবে। তারপরে ডিসিসি প্রেসিডেন্ট বা ডিসিসি সভাপতি হওয়ার পরে লাহে লাহে দ্বিতীয় পর্যায়ে হবে আপনার ব্লকের সভাপতি বাছনি, আর তার তৃতীয় পর্যায়ে হবে বুথের সভাপতি বাছনি। সংগঠন সক্রিয় করে আমাদের যে দল ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে যাবে। রাজ্যের মহিলারা অন্নপূর্ণার ভাণ্ডারে হয়রানি হচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে, কি বলবেন আপনারা এই বিষয়ে? কি বলবেন, কি মনে করছেন? আমি তো আপনার এআইসিতে আসছি। আমার যেটা বক্তব্য ওটা সোনাপাল মহাশয় দিবেন ওটার উপরে। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর
9242720091।